এই এই আপনার শুরু হলো। দেখেছো তো গণেশ দাদা, এই শাসনে শাসনে না আমি একেবারে জেরবার হয়ে গেলাম। রাধা, এখন তোমায় একটু শাসনেই থাকতে হবে। আমি কাকিমুনিকে বলে দিচ্ছি তোমার জন্য ভেজিটেবল স্যুপ রেডি করে দেবে। আর তবে স্যুপ খাওয়ার আগে একটা মেডিসিন আছে, সেটা তোমায় খেতে হবে। আর তুমি সারাদিনে কি কি মেডিসিন খাবে, কখন খাবে, সেসব আমি মনিটরিং করবো। আর খাওয়া দাওয়াতে আরে 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 এবার আপনি একটু শান্ত হন, একটু নিঃশ্বাস নিন তো দেখি। বাবা রে বাবা, আপনি তো একেবারে হিটলারই মুডে আছেন গোমরামুখ। এইটা করতে হবে না, ওইটা করতে হবে না, এইটা করতে হবে, ওটা করতে হবে। আমি না হাঁপিয়ে গেলাম। গোমরামুখ, আমি তো আপনাকে বলছি আমি সুস্থ আছি, তাও আপনি কেন আমাকে অসুস্থ অসুস্থ বলছেন বলুন তো? আপনি তো এমন করছেন যেন মনে হচ্ছে আমি আর বেশি দিন বাঁচবই না। তুমি এই কথা কখনো বলবে না, কখনো না। তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না, কোথাও না। কি গোমরামুখ, আপনি কাঁদছেন কেন? কি হয়েছে আপনার? দেখি 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 কি, আপনি কেন এত চিন্তা করছেন গোমরামুখ? আমার কিচ্ছু হয়নি। আপনি কেন এত কাঁদছেন বলুন তো? কেন এত চিন্তা করছেন? না না, সেরকম কিছু না। আসলে তুমি নিজের ব্যাপারে বড্ড কেয়ারলেস তো, তাই টেনশন হচ্ছে। আপনি এরকম করলে সবাই আপনাকে কি বলবে জানেন তো? সবাই আপনাকে বউ পাগলা বলবে। শুধু বাজে কথা না। আচ্ছা চল, ওষুধ খেতে হবে। ওষুধ? এই শুরু হলো আমার ওষুধ খাওয়া। আমার ভালো লাগে না রোজ রোজ ওষুধ খেতে। রাধা, আমি কোনো কথা শুনবো না। এবার থেকে টাইম টু টাইম তোমাকে আমি নিজের হাতে ওষুধ খাওয়াবো। তুমি বসো, আমি ওষুধ নিয়ে আসছি। তুমি বসো। রাধা, ঠিক আছে, ঠিক আছে। তোর বাবা, এই ওষুধ খেতে আমার একদম ভালো লাগে না। এই তেতো ওষুধ খাওয়ার পর আমি তোমায় মিষ্টি করে কিস করে দেবো। আপনি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার তুমি চটপট রেডি হয়ে যাও। তুমি কি শাড়ি পরবে বলো, আমি নিয়ে আসছি। দাঁড়াও। গোমরামুখ, দাঁড়ান না, আমি নিজে করে নিতে পারবো। না ঠিক আছে, আমি নিয়ে আসছি, তুমি বসো। রাধা, এটা পড়ো। কি এত ভালো শাড়ি! আমি কি এখন বেড়াতে যাবো নাকি? ঠিক আছে ঠিক আছে রাধা, এটা পরলে তোমায় খুব সুন্দর লাগবে। ঠিক আছে, আমি চেঞ্জ করে আসছি। দেখো। দেখুন মিস্টার ব্যানার্জি, আপনার স্ত্রীর হাতে বেশি সময় নেই। আমার মনে হচ্ছে আপনার স্ত্রীর ব্রেন ক্যান্সার রয়েছে। এই তো, কি সুন্দর লাগছে দেখতে তোমায়। বসো। রাধা, তোমার চুলটা এত অগোছালো কেন? দাঁড়াও, আমি আছড়ে দিই। আপনি পারবেন না গোমরামুখ, আপনি আমাকে দিন, আমি করে নিচ্ছি। কেন পারবো না ম্যাডাম? আমি কৃষ ব্যানার্জি, সব পারবো। তুমি চুপচাপ বসে থাকো। এত যত্ন কি আমার সইবে গোমরামুখ?
আমি তো দিন দিন আরো বেশি কুঁড়ে হয়ে যাব। আর আপনার কি এত অভ্যেস আছে বলুন? জীবনে কি সব কিছুর হ্যাবিট প্রথম থেকে থাকে? হ্যাবিট থাকুক না থাকুক, আমার এগুলো করতে বেশ ভালো লাগছে। আমি সারা জীবন এইভাবেই তোমার পাশে থাকতে চাই। আমি তোমায় সত্যিটা বলতে পারবো না, জানি না ভাগ্যে কি আছে, কিন্তু তোমায় আমি এক মুহূর্তের জন্য কাজ ছাড়া করতে চাই না। এই যে শুনুন, আপনি আমার পাশে থাকবেন না তো কোথায় যাবেন? হ্যাঁ, আমি আপনাকে কোথাও যেতে দেবো না। আমি এত সহজে আপনাকে ছাড়ছি না। আচ্ছা ঠিক আছে, এবার তুমি চুপচাপ ঘুরে বসো। রাধা মা, এভাবেই স্বামী সোহাগিনী হয়ে থাক মা। তোর জীবনে সুখ শান্তি অক্ষয় হোক। সরি সরি, তোমার লাগলো? আই এম সরি, দাঁড়াও ঘুরে দিচ্ছি। না না, তেমন কিছু লাগেনি। আপনি তো বেশ ভালোই পারছেন দেখ। বাবা, তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন? এসো, ভেতরে এসো। আপনি কথা বলুন, আমি রাধার জন্য স্যুপ নিয়ে আসি। আচ্ছা আচ্ছা। বাবা, ভেতরে চলো না। তোর কি হলো রে রাধা মা? হ্যাঁ, তুই তো আমার ডাকাবুকো লড়াকু মেয়ে, হ্যাঁ শক্তিশালী মেয়ে। তোর এ কি হলো? এ কি অসুখ বাঁধালি তুই যে মাথা ঘুরে পড়ে যাচ্ছিস? হ্যাঁ, তুমি বিশ্বাস করো বাবা, আমার কিচ্ছু হয়নি। আমি এখন একদম ঠিক আছি। ওই একটু দুর্বল ছিলাম, তাই বোধহয় ওরকম হয়েছিল। তুমি একদম চিন্তা করো না বাবা। চিন্তা হচ্ছে যে রে মা, অন্য চিন্তা হচ্ছে তোদের জন্য। কেন চিন্তা হচ্ছে জানিস? ওই কৃষ বাবার মুখের দিকে তাকিয়ে চিন্তা হচ্ছে। মুখটা কিরকম শুকিয়ে গেছে, মনটা ভালো নেই, জোর করে হাসার চেষ্টা করছে, চোখ দুটো লাল, মনে হচ্ছে যেন কান্নাকাটি করেছে। বড্ড চিন্তা হচ্ছে আমার, বড্ড চিন্তা হচ্ছে। বাবা যদি আমার মুখ দেখে মনের কথা বুঝে ফেলতে পারে, তাহলে রাধা তো ইজিলি বুঝে যাবে, তারপর বাকিরাও। না না, আমাকে কাউকে কিছু বুঝতে দিলে চলবে না, চলবে না। বাবা শোনো না, তুমি তোমার স্যুপ রেডি। এই তো এটা গরম গরম খেয়ে নে, দেখি শরীরটা ভালো লাগবে। হ্যাঁ তুই খেয়ে নে, আমি একটু যাই শুভর সঙ্গে কথাবার্তা বলে আসি। আপনি বসুন না। না বাবা না, আমি 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 পরে আসবো। তোমরা তোমরা এখানে বসো, কথাবার্তা বলো, ওকে এটা খাওয়াও, আমি পরে আসবো, পরে আসবো, পরে আসবো। तुझे मुझसे मिलाया है, तुझ पे मर के ही तो मुझे जीना आया है। ओ तेरे संग यारा खुश रंग बहारा, तू रात दीवानी मैं जर्द सितारा। ঠাকুরমশাই আপনি এসে গেছেন, আসুন আসুন। এই শিউলি, শিউলি। শোভা, শিউলি মার ঘরে গেছে ওই পাঁজি আনতে আর পুজোর বাসনপত্র এসব নামাবার জন্য। পাঁজি তো আমি সঙ্গে করে নিয়ে এসেছি। আপনারা বাড়িতে একটা গণেশ পুজো করতে চাইছেন, তাই তো? আসুন আসুন, আপনি বসুন, বলছি আমি, বসে বসুন। কথা বলি। হ্যাঁ। আসুন। আসলে কি ঠাকুরমশাই,
আমাদের বাড়িতে না ছোট বড় মানে দুর্ঘটনা ঘটেই চলেছে, মানে এত বাধা বিঘ্ন আসছে, তাই বলছিলাম যে একটু বিঘ্ন হন্তার যদি আমরা পুজো করতে দিতে পারি একটা, মানে একটু তিথি দেখুন না কিছু আছে কিনা আমাদের ভালো দিন টিন একটা। হ্যাঁ, এই ঝুলন পূর্ণিমা অব্দি দেখছি রোজই এই শুভক্ষণ আছে। আপনারা অনায়াসে কালকে পুজোটা করতে পারেন। কোনো সমস্যা তাহলে তো হবে না। সমস্যার সমাধান হয়ে গেল। তুমি না হাতে হাতে এই পুজোর সব যোগাযন্ত্র করো। হ্যাঁ রমলা, তুমি কিন্তু বৌদিকে হেল্প করবে, হ্যাঁ সঙ্গে থাকবে। আর একটা কথা বৌদি, যে পুজোর বাজারটা তুমি যদি নিজের হাতে করো ভালো হয় আর কি। দিব্য, তুমি ভাবলে কি করে? হ্যাঁ, রাধার গণেশদার পুজোর দায়িত্ব আমি অন্য কাউকে দেব? আমি সমস্ত বাজার নিজে করব। ঠাকুরমশাই আপনি ফর্দ আমাকে তৈরি করে দিন, আমি কেনাকাটি সব নিজে করব। কিন্তু আমিও যাব তোমাদের সঙ্গে পুজোর বাজার করতে। এই না, তাহলে তো সব প্ল্যান বানচাল হয়ে যাবে। দিব্য, কি বলছিস তুই? প্ল্যান বানচাল হয়ে যাবে মানে? না, আমি 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 যেটা বলতে চাইছি, মানে আমার শব্দ চয়নে ভুল হওয়ার জন্য না তোমাদের কাছে মানেটা ভুলভাবে পৌঁছলো। আমি বলতে চাইছি যে ও তো অসুস্থ, আমরা তো সবাই মিলে চেষ্টা করছি যে ও তাড়াতাড়ি যাতে সুস্থ হয়ে ওঠে। তাছাড়া ডাক্তারও তো বলেছে ওর বিশ্রাম নেওয়া দরকার। এখন যদি ও হুড়োহুড়ি করে বৌদির সঙ্গে বাজারে যায়, তাহলে ওকে সুস্থ করে তোলার যে পরিকল্পনাটা, সেটা পুরোপুরি বানচাল হয়ে যাবে না। সেটাই বলছিলাম। তাই বল। তুই না না দাদা, আমরা বুঝি। আসলে এই বাড়িতে আমাদের বিশ্বাসযোগ্যতাটা এমনই তলানিতে এসে ঠেকেছে যে আমরা যাই বলি না কেন আপনাদের সকলেরই সন্দেহই হবে। না কাকিমণি, আমরা কেউ সন্দেহ করছি না। তোমরা যা করেছো তার জন্য তো তোমরা অনুতপ্ত, আর অনুতাপ মানুষের সব পাপ ধুয়ে দেয়। ধোয়াচ্ছি পাপ, এবার আমি এমন ধোয়াবো যে ব্যানার্জি বাড়ির আর কোনো অস্তিত্বই থাকবে না, একেবারে ধুয়ে সাফ হয়ে যাবে। না না, এবার আর দেরি করো না তো, চলো তাড়াতাড়ি বাজারটা করে নি, কত কাজ আছে বলো তো। না রাধা, তোমার যাওয়ার কোনো দরকার নেই। তোমার শরীর খারাপ, তুমি বাড়িতে থাকো, রেস্ট নাও। না গোমরামুখ, আমি একদম ঠিক আছি। দুই বাবা আর মায়ের আদরে আমি একেবারে ফিট হয়ে গেছি। আমি মায়ের সাথে বাজারে যাব, ব্যাস। রাধা, কেন তুমি শুধু শুধু জেদ করছো? কেন আমার মুখে মুখে কথা বলছো তুমি? একবার বললাম যখন তুমি বাজারে যাবে না, তখন তুমি বাজারে যাবে না। ক্রিশ, হোয়াট ইজ দিস? তুমি রাধা মায়ের সাথে এভাবে কথা বলছো কেন? আই এম সরি ড্যাড। রাধা, আই এম সরি। তুমি আমার কথা শুনছিলে না, তাই। ও, আর তাই আপনি মাথাটা গরম করে আমাকে এত বকে দিলেন? আপনি না, আমার মনের মধ্যে যে কি চলছে আমি তোমাকে বুঝিয়ে বলতে পারবো না। আমার তোমার সাথে লড়াই করার আর কোনো শক্তি নেই। প্লিজ রাধা, তুমি এতটা অবুঝ হও না, প্লিজ। রাধা, আমি তোমাকে সরি বললাম তো। সব কথা এভাবে ধরলে চলে? আই এম সরি। রাধামা, রাধামা, তোকে ছোটবেলা থেকে একটা কথা কতবার বলেছি বলতো? শাসন করা তারই সাজে, সোহাগ করে যে। কৃষ বাবা তোকে খুব ভালোবাসে, তোর ভালো চায়, সেই জন্য তো তোকে বকাবকি করছে। তুই তো কথা শুনছিস না, তো শরীরটা খারাপ, মাথা ঘুরে পড়ে গেছিলি, তাহলে বিশ্রাম নে না। কৃষ বাবাই বরঞ্চ বউঠানের সঙ্গে যাক। না না দোলা, আমি আর রমলা যাচ্ছি তো বৌদির সঙ্গে বাজারে। হ্যাঁ, কৃষ আছে তো, কৃষ থাকুক। চলো বৌদি। হ্যাঁ
তোমরা কিন্তু সবাই আমার রাধার খেয়াল রাখবে, ও যেন বাড়ির কোনো কাজ না করে। হ্যাঁ, কমপ্লিট রেস্ট। ঠিক আছে, তুমি ব্যস্ত হও না, আমরা রাধার প্রতি নজর রাখবো। আর আমার বন্ধুর সাথে এতদিন পরে দেখা, হ্যাঁ দুলাল, চল আমরা সে আগের মতো আরেকবার একদান দাবা খেলতে বসে যাই। হ্যাঁ চল চল চল। হ্যাঁ, দাবা খেলবে তোমরা, কিন্তু কিস্তিমাত করবো তো আমি। এক্ষুনি ম্যাডামকে ফোন করে বৌদির বাড়ি থেকে বেরোনোর খবরটা দিয়ে দিতে হবে। আরে তাড়াতাড়ি চলো, বাজারটা সেরে আমাদের ফিরে এসে সব জোগাড় দিতে হবে তো। হ্যাঁ চলো তাড়াতাড়ি চলো। দরজাটা খোলো, তুমি আগে ওঠো। বৌদি তোমরা একটু বসো, আমি আসছি। তুমি কোথায় চললে আবার? ওই মোবাইলটা আনিনি, মোবাইলটা আমি নিয়ে আসি। রমলা, বৌদি রইলো। হ্যালো ম্যাডাম। হ্যালো। এতদিন ধরে যে সুযোগের অপেক্ষা আমরা ছিলাম, অ্যাট লাস্ট সেটা হয়েছে। শোভা ব্যানার্জি বাড়ি থেকে বেরোচ্ছে, বুঝলেন? রিয়েলি? আপনি ঠিক বলছেন? শোভা ব্যানার্জি ভিলার বাইরে পা দিয়েছে? ঠিক মানে 100% ঠিক। মানে এখনো বেরোয়নি, বেরোচ্ছে। আমি আর রমলা সঙ্গে আছি। কাল বাড়িতে গণেশ পুজো তো, তার ওই পুজোর বাজার টাজার করতে যাচ্ছে। হ্যাঁ। Fabulous. Oh, this is fabulous. যে সময়ের অপেক্ষা করছিলাম এতদিন, সেটা এসে গেছে। The wait is finally over. By the way, কোন বাজারে যাওয়া হচ্ছে? ওই রঘুবাবুর বাজার। হ্যাঁ। All right. See you soon. Oh, Shobha. I'm coming, Shobha Banerjee. Oh, my. দিব, তুমি এই রাস্তা দিয়ে ওকে যেতে কেন বললে? তো মার্কেট অনেক ঘুরে যেতে হবে। আরে বৌদি, এই রাস্তাটা না এই সময় ফাঁকা থাকে, তাড়াতাড়ি পৌঁছানো যাবে। যদি বড় রাস্তা দিয়ে যাই না, অনেক গাড়ি ঘোড়া জ্যাম হবে, ফালতু পৌঁছতে দেরি হবে, বুঝছো না? হ্যাঁ, তাড়াতাড়ি মার্কেটিং সেরে বাড়ি ফিরতে হবে। যতটা আজ রাত্রের কাজটা এগিয়ে রাখা যায়। সকাল সকাল পুজো তো। ও দিদি ভাই, তুমি এত চিন্তা করছো কেন? আমি আছি, শিউলি আছি, আমরা সবাই তোমার হাতে হাতে জোগাড় দিয়ে দেবো, তোমার কোনো চিন্তা নেই। আর কি গোছাবে বৌদি, তোমার গোছানো সংসারে অলরেডি ভাঙনের বাজনা বেজে গেছে। ম্যাডামের পাটা শুধু এখন পড়তে বাকি। বাস, এখানে গাড়ি রাখো। এইখানে কেন গাড়ি থামালে? মার্কেটের সামনে যাবে তো? বৌদি, এইখানেই তো পার্কিংটা করতে হবে, আর মার্কেট তো দুপা এগোলেই। হ্যাঁ, এইখানেই থাকুক গাড়ি। হ্যাঁ, রাখো। আর মার্কেটের বাইরের দোকানগুলো সস্তা, জিনিসও ভালো পাওয়া যায়। হ্যাঁ বৌদি, নেমে যাও। রমলা, বৌদিকে নিয়ে এসো। এসো। বৌদি যাও, এই দোকান, এই ভালো।
শোভা, কত বছর পর আমি তোকে দেখলাম। আই মিসড ইউ সো মাচ। তাই জন্যেই তো আমি ফিরে এলাম তোর জীবনে আবার এন্ট্রি নিচ্ছে।